ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 22শে মে 1968। মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের কি নাম রাখি? শিব শক্তি। শিবের তো সবাই হলো সন্তান। সমস্ত ওয়ার্ল্ডের আত্মারা হলো তার সন্তান। শিবের থেকে তোমাদের শক্তি মেলে। শিব বাবা তোমাদের জ্ঞান শেখান যাতে এত বড় শক্তি মেলে যে আধাকল্প তোমরা সমস্ত বিশ্বের ওপরে রাজ্য করো। তোমাদের এই হলো যোগ বলের শক্তি। ওম নমঃ শিবায়। শিব ভগবানুবাজ নিজের শালিগ্রামদের প্রতি। শিব ভগবানুবাজ হলে তো নিশ্চয়ই শরীর হবে, তখন তো বাজ হবে, তাই না? বাচ্চাদের জন্য মুখ নিশ্চয়ই চাই, তো নিশ্চয়ই যারা শোনে তাদেরও কান চাই। আত্মার মুখ চাই। এখন তোমরা বাচ্চাদের ঈশ্বরীয় মত মিলছে, যাকেই রাম মত বলা হয়। দ্বিতীয় হলো রাবণ মত, ঈশ্বরীয় মত আর আসুরি মত। ঈশ্বরীয় মত আধা কল্প চলে, রাবণ মতও আধা কল্প চলে। যদি মনুষ্য মত বলো তাও তো আসুরি মতই হলো। দৈবী মত হলো ঈশ্বরীয় মত। তাদের রাম সম্প্রদায়, এদের রাবণ সম্প্রদায় বলা হয়। বাবা দৈবী মত দিয়ে দেবতা বানান। আধা আধা তো হলোই। রাম মত সত্যযুগ ত্রেতা। জন্মও অল্প, কারণ তারা হলো যোগী। আর এ হলো রাবণ মত, জন্মও অনেক, কারণ এরা হলো ভোগী। এই জন্য আয়ুও কম হয়ে যায়। সম্প্রদায় অনেকই হয়ে যায় আর অনেক দুঃখী হয়। রাম মত সম্প্রদায়রা আবার রাবণ মত সম্প্রদায়ের সাথে মিলে যায়, তো সমস্ত দুনিয়ার রাবণ মত হয়ে যায়। তখন বাবা এসে সবাইকে রাম মত দিয়ে থাকেন। সত্যযুগে হলো রাম মত, ঈশ্বরীয় মত। তাকে বলা হয় স্বর্গ। ঈশ্বরীয় মত মিললে স্বর্গের স্থাপনা হয়ে যায় আধা কল্পের জন্য। তা যখন পূর্ণ হয়ে যায় তখন রাবণ রাজ্য শুরু হয়। তাকে বলা হয় আসুরি মত। এখন নিজের কাছে প্রশ্ন করো, আমরা আসুরি মতে কি করতাম, ঈশ্বরীয় মতে কি করছি? আগে যেন পতিতালয়ে ছিলে বা নরকবাসী ছিলে, এরপর এখন স্বর্গবাসী হও শিবালয়ে। সত্যযুগ ত্রেতাকে বলা হয় শিবালয়। যে নামের দ্বারা স্থাপনা হয়, তো নিশ্চয়ই তার নামও হবে না? তো সেই শিবালয় যেখানে দেবতারা থাকে, সূর্যবংশী আর চন্দ্রবংশী। রচয়িতা বাবাই তোমাদের এইসব কথা বোঝাচ্ছেন। কি রচনা করেন তাও তোমরা বাচ্চারা বোঝো। সমস্ত রচনা এই সময় তাকে আহ্বান করে, হে পতিত পাবন বা হে লিবারেটর, রাবণের রাজ্য থেকে যে মুক্ত করে, দুঃখ থেকে মুক্ত করে। এখন তোমাদের সুখের কথা জানা হয়েছে, তাই তো একে দুঃখ বুঝতে পারো। না হলে তো কেউ একে দুঃখ থোড়াই মনে করত। যেমন বাবা হলেন নলেজফুল, মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তোমরাও নলেজফুল হও। বীজের মধ্যে ঝাড়ের নলেজ হয় না, কিন্তু সে তো হলো জড়। যদি চৈতন্য হয় তো বলে দেবে। তোমরা হলে চৈতন্য ঝাড়ের, এই জন্য ঝাড়কেও জানো। বাবাকে বলাই হয় মনুষ্য সৃষ্টির বীজ রূপ, সত্য চিত্ত আনন্দ স্বরূপ। তিনি হলেন সত্য চৈতন্য। ওই ঝাড় হলো জড়, এ হলো চৈতন্য। এই ঝাড়ের উৎপত্তি, পালনা, বিনাশ কি করে হয় এও কেউই জানে না। এমন নয় যে নতুন ঝাড় স্থাপনা হয়, এটা কেউ জানে না। এও বাবা বুঝিয়েছেন। পুরনো ঝাড়ের যারা, তারা আমাকে আহ্বান করে যে এসে আমাদের লিবারেট করো রাবণের থেকে, কারণ এই সময় হলো রাবণ রাজ্য।
মনুষ্য কোনো কিছু ডিটেলে বোঝাতে পারে না। তারা তো না রচয়িতাকে না রচনাকে জানে। ঋষি মুনিয়াদি কেউই জানে না। বাবা নিজে বলছেন, আমি একইবার স্বর্গ বানাই, স্বর্গের পরে আবার নরক হয়। রাবণের আশাতে বাম মার্গে চলে যায়। রাবণ রাজ্য আর রাম রাজ্যের অর্থ তোমরা বোঝাও। তারা হলো পবিত্র, এই জন্য আয়ুও বড় হয়, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সবই হয়। তোমরা এখানে এসেছো বাবার থেকে বর্ষা নিতে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসের, কারণ স্বর্গতে কখনো দুঃখ হয় না। তোমাদের হৃদয়ে রয়েছে যে আমরা কল্প কল্প এই পুরুষোত্তম সঙ্গম যুগে এই পুরুষার্থ করি। নামই কেমন ভালো, আর কোনো যুগকে পুরুষোত্তম থোড়াই বলা যেতে পারে। তাতে তো সিঁড়ি নিচেই নামে। বাবাকে আহ্বানও করে, সুমিরনও করতে থাকে, কিন্তু এটা জানা থাকে না যে বাবা কখন আসবেন। আহ্বান করে, ও গড ফাদার, লিবারেট করো, গাইড করো। লিবারেটর হবে তো নিশ্চয়ই আসতে হবে না? এরপর গাইড হয়ে নিয়ে যেতে হয়। বাবা বাচ্চাদের অনেক দিনের পরে দেখেন, ভালোভাবে বাচ্চাদের দেখে বড় খুশি হন। সবাই তো এক সমান হয় না। সেটা হলো সীমিত জগতের বাবা, আর এ হলো অসীম জগতের বাবা। বাবা বুঝিয়েছেন, পুরুষ ক্রিয়েটরও হয়, রচনা রচিত করে তাদের পালনাও করে। পুনর্জন্ম তো নিতেই হয়। কারো 10, কারো 12টা বাচ্চা হয়, কিন্তু সেসব হলো সীমিত জগতের সুখ, যার জন্যই কাক বিষ্ঠা সমান মনে করে, একদম তমপ্রধান হয়ে যায়। তমপ্রধানে সুখ খুব অল্প হয়। তমপ্রধান থেকে শতপ্রধান হবার যুক্তি বাবা অনেকই সহজ বলে দেন। বাবাকে অলমাইটি অথরিটি বলা হয়। মনুষ্য মনে করে গড হলো অলমাইটি অথরিটি, তো সে যা চায় তা করতে পারে, মৃতকেও জীবিত করতে পারে। একবার কেউ লিখেছিল, যদি তুমি হলে ভগবান তাহলে মাছিকে জীবিত করে দেখাও। এমন এমন অনেকে প্রশ্ন করে, সব হলো অবুঝ। বাবা বোঝান, বাদর সম্প্রদায়, তোমাদের বাবা শক্তি দেন, যার দ্বারা তোমরা রাবণের ওপরে জিত প্রাপ্ত করো, বাদর থেকেও মন্দিরের যোগ্য হয়ে যাও। তারা আবার কি কি বানিয়ে দিয়েছে। বাস্তবে তোমরা সব হলে সীতা। তোমাদের সবাইকে রাবণের থেকে ছাড়ানো হয়। সব হলো রাবণ সম্প্রদায় না? রাবণের দ্বারা কখনো তোমাদের সুখ মিলতে পারে না। এই সময় সবাই রাবণের জেলে রয়েছে। রামের জেলে বলা হবে না। রাম আসেই রাবণের জেল থেকে ছাড়াতে। রাবণ 10 মাথার বানায়, তাকে 10 ভুজাও দেখায়। বাবা বুঝিয়েছেন, 5 স্ত্রীর আর 5 হলো পুরুষের, এক একে 5 বিকার রয়েছে না, তাকে বলাই হয় রাবণ রাজ্য বা 5 বিকার রূপী মায়ার রাজ্য। এমন বলা হবে না যে এর কাছে অনেক মায়া রয়েছে। মায়ার নেশা অনেক চড়ে রয়েছে। অনেক ধনকে মায়া বলা যেতে পারে না, ধনকে সম্পত্তি বলা হয়। তোমরা বাচ্চাদের সম্পত্তি আদি অনেক মেলে, তোমাদের কোনো কিছু চাওয়ারই দরকার নেই, কারণ এ হলো পড়াশুনো। পড়াতে চাইতে হয় কি, টিচার তো পড়াবেন আর স্টুডেন্টসরা পড়বে। যে যতটা পড়তে পারে, চাওয়ার কোনো কথাই নেই। এতে পবিত্রতাও চাই। এক অক্ষরের ভ্যালু দেখো কত হয়, পদ্মাপদম। সেটা কোন অক্ষর? বাবাকে চেনো, স্মরণ করো। বাবা নিজের পরিচয় দিয়েছেন, যেমন আত্মা হলো বিন্দু, আমিও সুপ্রিম আত্মা। তিনি তো হলেন এভার পবিত্র, শান্তির, জ্ঞানের, পবিত্রতার সাগর। একেরই মহিমা হয়, সবার পজিশন নিজের নিজের হয়। ঈশ্বরকে সর্বব্যাপী বলা, একে বলা হয় অন্ধকার নগরীতে নির্বোধ রাজা। ঈশ্বর
থোড়াই দুঃখ বা পুনর্জন্ম নেন। কেউ আবার বলে 21 অবতার নেয়, কচ্ছ মৎস্য অবতার, বরাহ অবতার, পরশুরাম অবতার। এখন তোমরা বোঝো শাস্ত্রে কি কি কথা লিখে দিয়েছে। সর্বব্যাপী মনুষ্য সম্প্রদায় হয়, আবার জঙ্গলি জানোয়ারেও হয়, আবার পাথর নুড়িতেও হয়। নাটকও বানিয়েছে কণায় কণায় ভগবান। যারা নাটক দেখেছে তারা জানবে। মহাবীর বাচ্চারা যারা রয়েছে তাদের তো বাবা বলেন, তোমরা যেখানেই যাও, বায়োস্কোপে যাও, শুধুমাত্র সাক্ষী হয়ে দেখা উচিত। কি তামাশা করে। এখন তোমরা বাচ্চারা বোঝো যে সবাইকে রাবণ চুরি করেছে। যে সব ভক্ত রয়েছে, এখন তোমরা রামরাজ্যে স্থাপনা করছো। রাবণকে শেষ করে দাও। এ হলো অসীম জগতের কথা। সেই কাহিনী যা বানিয়েছে সেটা হলো সীমিত জগতের। এখন বাবা বলেন, আমি তোমাদের রাবণ রাজ্য থেকে মুক্ত করি। তোমাদের হলো শিব শক্তি সেনা। শিব অলমাইটি না? শিবের থেকে শক্তি নিয়ে শিবের সেনা হলে তোমরা। এখানে আবার আর্টিফিশিয়াল শিব শক্তি সেনা বের হয়েছে। এখন তোমাদের কি নাম রাখি? শিব শক্তি। শিবের তো সবই হলো সন্তান। সমস্ত ওয়ার্ল্ডের আত্মারা হলো তার সন্তান। শিবের থেকে তোমাদের শক্তি মেলে। তোমরা শিবের থেকে শক্তি নিয়ে থাকো। শিব বাবা তোমাদের জ্ঞান শেখান, যার দ্বারা এত বড় শক্তি মেলে যে তোমরা আধা কল্প সমস্ত বিশ্বের ওপরে রাজ্য করো। তোমাদের এ হলো যোগ বলের শক্তি, আর তাদের হলো বাহুবলের। ভারতের প্রাচীন রাজ্য অনেক প্রসিদ্ধ, তাদের হলো বাহুবল। ভারতের প্রাচীন যোগ শিখতে চায়, যার দ্বারা প্যারাডাইস স্থাপনা হয়। বলেও থাকে ক্রাইস্টের থেকে এত বছর পূর্বে প্যারাডাইস ছিল। সে কি করে হয়েছিল? যোগের দ্বারা। তোমরা হলে প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী। তারা তো ঘর পরিবার ছেড়ে বিধবা অরফান বানিয়ে চলে যায় জঙ্গলে। তারা কোনো নতুন দুনিয়াতে যায় না, জঙ্গলে চলে যায়। ওই সময় শতপ্রধান হওয়ার কারণে তাদের মধ্যে আকর্ষণ থাকে যে ফলোয়ার্সরা এসে তাদের সেখানে ভোজন আদি পৌঁছে দেয়। পাহাড় আদিতে অনেকে গিয়ে থাকে, এখন আর থাকতে পারে না, কারণ তমপ্রধান হয়ে গেছে। যখন শতপ্রধান ছিল তখন থাকতে পারত। এখন তো তমপ্রধান হওয়ার কারণে সবাই এখানে এসে গেছে। প্রত্যেকে প্রথমে শতপ্রধান হয়, এরপর তমপ্রধান হয়। ড্রামা অনুসারে প্রত্যেকের নিজের পার্ট মিলেছে। এত ছোট বিন্দুতে কত পার্ট রয়েছে, একে কুদরতি বলা হবে। এত ছোট বিন্দুতে 84 জন্মের অবিনাশী পার্ট ভরা রয়েছে। এখন আত্মা তো তমপ্রধান হয়ে গেছে, আয়রন এজড, তাই না? বাবা তো এভার শক্তিবান, গোল্ডেন এজড। এখন তোমরা তার থেকে শক্তি নিয়ে থাকো। এও ড্রামা পূর্ব নির্মিত। এমন নয় যে হাজার সূর্য থেকেও তেজময়। এ তো যার যে ভাবনা থাকে সেই ভাবনার দ্বারাই দেখে। ভগবান হাজার সূর্য থেকেও তেজময়, তো তারা এমনই দেখে, চোখ লাল হয়ে যায়। ব্যাস, আমরা আর সহ্য করতে পারি না। বাবা বলেন সে সব ভক্তি মার্গের সংস্কার। এ তো হলো নলেজ, এতে তো পড়তে হয়। বাবা হলেন টিচারও, তোমাদের পড়াচ্ছেন। বাবা বলেন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানাই। ভক্তি মার্গের জন্য বাবা বুঝিয়েছেন হিয়ার নো ইভিল। মানুষের তো জানাই নেই যে এ কে বলেছে। আসলে বাদরের চিত্র বানাতো, জাপান থেকে আসতো, এখন তো মানুষেরও বানাতে থাকে। বাবাও নলিনীর বানিয়েছিল। ভক্তি মার্গের কথা একদমই শোনো না। ভক্তি মার্গের মানুষের নেশা কত থাকে। ভক্তি মার্গের রাজ্য, তাই না?
এখন হয় জ্ঞানের রাজ্য। পার্থক্য হয়ে যায়। ভক্তি কাল্ট আর জ্ঞান কাল্ট। বাচ্চারা বোঝে যে জ্ঞানের দ্বারা সুখ হয়, ভক্তির দ্বারা সিঁড়ি নিচেই নামে। আমরা প্রথমে সত্যযুগে যাই, এরপর ধীরে ধীরে উকুনের মতো নিচে নামতে থাকি। 1250 বছরে 2 কলা কম হয়ে যায়। চন্দ্রমারও উদাহরণ রয়েছে না? চন্দ্রমার গ্রহণ লাগে, কলা কম হয়, এরপর 16 কলা হয়ে যায়। সেটা হলো অল্পকালের কথা। এ তো হলো অসীম জগতের কথা। এই সময় সবার ওপরে রাহুর গ্রহণ রয়েছে। উঁচুর থেকে উঁচু হলো বৃহস্পতির দশা, আর নিচুর থেকেও নিচু হলো রাহুর দশা। একদম সর্বনাশ করে দেয়। ওই বৃহস্পতির দশার দ্বারা আমরা ওপরে চড়ি। তারা অসীম জগতের কথাকে জানেই না। এখন রাহুর দশা তো সবার ওপরেই রয়েছে। এটা তোমরা জানো, আর কেউই জানে না। রাহুর দশা থেকে ইনসলভেন্ট হয়, বৃহস্পতির দশা থেকে সলভেন্ট হয়। ভারত কত সলভেন্ট ছিল! একই ভারত ছিল। সত্যযুগে রাম রাজ্য পবিত্র রাজ্য হয়, যার মহিমা অপবিত্র রাজ্যের মানুষেরা গায়ন করে যে আমি নির্গুণ হারে কোনো গুণ নেই। এমন সংস্থাও বানায়, নির্গুণ সংস্থা। আরে এ তো সমস্ত দুনিয়াই হলো নির্গুণ সংস্থা। একের কথা থোড়াই। ছোট বাচ্চাদের সবসময় মহাত্মা বলা হয়। তোমরা আবার বলো যে কোনো গুণই নেই। এ তো সমস্ত দুনিয়া, যার মধ্যে কোনো গুণ না হওয়ার কারণে রাহুর দশা হয়েছে। এখন বাবা বলেন, দান দিয়ে দাও, তাহলে গ্রহণ ছেড়ে যাবে। এখন তো সবাইকেই চলে যেতে হবে, তাই না? দেহের সব ধর্মকে ছেড়ে নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমাদের এখন ফেরত যেতে হবে। পবিত্র না হওয়ার কারণে ফেরত কেউই যেতে পারে না। বাবা এবার পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। অসীম জগতের বাবাকে স্মরণ করো। কেউ বলে যে বাবা আমরা ভুলে যাই। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, পতিত পাবন বাবাকে ভুলে গেলে তো পাবন কি করে হবে? বিচার করো। এটা কি বলো? জানোয়ারও কখনো এমন বলবে না যে আমরা বাবাকে ভুলে যাই। তোমরা কি বলো? আমি তোমাদের অসীম জগতের বাবা, তাই না? তোমরা এসেছো অসীম জগতের বর্ষা নিতে। নিরাকার বাবা সাকারে আসলে তখন তো পড়াবেন না। এখন তোমরা জানো বাবা এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছে। দুজনে হলো বাপ দাদা। দুজনের আত্মা ভ্রুকুটির মাঝে রয়েছে। আর কোথায় হবে? বলাও হয় বাপ দাদা, তাহলে নিশ্চয় 2 আত্মা হবে। শিব বাবা আর ব্রহ্মার আত্মা। তোমরা সবাই হয়েছ প্রজাপিতা ব্রহ্মার সন্তান, শিবের শক্তি। তোমাদের নলেজ মিলছে। তোমরা জানো আমরা হলাম ভাই ভাই। এরপর প্রজাপিতা ব্রহ্মা দ্বারা আমরা ভাই বোন হই। এটা স্মরণ পাক্কা চাই। কিন্তু বাবা দেখেন ভাই বোনের মধ্যেও নাম রূপের আকর্ষণ হয়, অনেকেরই বিকল্প আসে। আচ্ছা, শরীর দেখে বিকল্প আসে, তাই না? এখন বাবা বলেন নিজেকে আত্মা ভাই ভাই মনে করো, তো কিছুই হবে না। স্ত্রী আকর্ষণ করে, তার রূপই হলো এমন বানানো হয়েছে। ফিমেলের বিউটি প্রাইজ মেলে, মেলদের বিউটির প্রাইজ মেলে এমন কখনো শুনেছ? ফিমেল কত মোহিত করে। আচ্ছা, আত্মিক বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, সৌভাগ্যশালী ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চারা সদা খুশি থাকো। যে সদা খুশি থাকে তাদের বলা হবে সৌভাগ্যশালী আত্মা। সদা খুশি কি করে থাকা যায়? শক্তি আর খুশি প্রাপ্ত করার আধার হলো শ্রেষ্ঠ কর্ম।
সদা শ্রেষ্ঠ কর্ম তখনই করতে পারো যখন কর্ম আর যোগ দুই সাথে সাথে হবে, অর্থাৎ কর্মযোগী হও নাকি বসাযোগী। বাবার সাথে রয়েছে তো মায়া থেকে দূরে থাকবে আর সদা খুশি থাকবে। ওম নমঃ শিবায়।